আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চামারি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যাই করেন, আপনি হুএভার ইউ আর, যাই হন আপনি, আল্লাহ বলছে লা 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 ফি ইনদিল্লাহি জাল্লা ওয়া আলা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি 8-10টা যুবকের চাইতে ভালো ইনকামও করেন। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ। এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ, কুরআনুল কারীম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ কোনো ওহী নাযিল করি তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে। সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন, ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল। আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা। আপনার এখন এত ক্ষমতা হয়নি যে আপনি পাসপোর্ট 6 ইঞ্চি হতে পারেন, থাপ্পড় দিলে দুজন শুয়ে যাবে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে একজনের মাথা ফেটে ফেলতে পারবেন, এত টাকা উপার্জন করতেছেন, হোক সেটা হারাম অথবা হালাল, 10 জন 20 জন মানুষ কিনতে পারবেন আপনার চামচামি করার জন্য। লাকিন আপনি এখনো ফেরাউনের মতো হতে পারেননি। আপনি বোঝেন একটা লোকের কতটুকু আধিপত্য থাকলে সে এলান করে ফাকাল, অতঃপর ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, ওহে মিশরের বাসী, আমার চাইতে বড় আল্লাহর কেউ নাই, আমি সবার রব, আর আমার চাইতে বড় রবই নাই, থাকলে দেখা। আপনি কি বলেন? আপনি নো ইয়া শিবাব, ইয়া নাস, যুবক ও মানুষ, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, অভিনয় করে নয়, নাটক করে নয়, লোক দেখানো ভাবে নয়। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছে আপনি আমি অভিনয় করব, নাটক করব, লোক দেখানোর জন্য আল্লাহকে ভয় করব। বলবো আমি মুসলিম, না সালাত আদায় করি না, বলবো আমি মুসলিম, সারাদিন মদের আড্ডায়, বলবো আমি মুসলিম, সারাদিন মেয়েদের উত্তপ্ত করা, ইফটিজিং করা, বলবো আমি মুসলিম, সারাদিন অবৈধ কাজকর্মে লিপ্ত হওয়া। এই জন্য আল্লাহ জাল্লা ওয়া আলা ওয়া হুয়া রাব্বুকুম ওয়া হুয়া ইয়ালামু কুল্লা শাই আনিন নাস, আল্লাহ জাল্লা ওয়া আলা তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা, উনার কাছে তোমাদের প্রত্যাবর্তন, উনার কাছে তোমাদের সবার আমাদের সবার বিচার। তাই তিনি তোমাদের ছলনা আমাদের ছলনা বোঝে। তাই তিনি বলেন যে ইত্তাকিল্লাহ, তিনি বলেন যে আল্লাহকে ভয় করো, তিনি বলেছেন ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত। আপনি কি পয়েন্ট বুঝতে পারছেন? দেখুন, আমার কাজ বলে যাওয়া, আপনার কাজ যতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করা। মনে রাখবেন, ইয়া নবী সালাম আলাইকা বললে আপনার কাছে দোষের কিছু মনে হয় না, তবে মূল্যবান সময় ওটা বলবো না। আমি ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনাইতে জানি না, মাবুদও বলে 10 মিনিট টানতে পারি না। এখানে কথা বলতে আসছি, 30 মিনিট কথা বলবো। 30 মিনিটে যদি 2 মিনিট আপনার কাজে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনার কাজে না আসলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুনুন, কথা বলি উপরওয়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনাদের একটা কথা বলি, আপনারা অনেকে এখানে আমার সাথে বয়সে বড় আছেন, আমি হয়তো মাইকটা পাওয়ার কারণে কথা বলছি, হাত পা নাড়িয়ে কথা বলি, আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না। আপনারা আমার চাইতে অধিক জ্ঞানী মানুষ এখানে উপস্থিত আছেন, মেহমান হিসেবে নিয়ে আসছেন, তাই আপ্যায়ন করছেন, কথা বলার সুযোগ দিচ্ছেন, জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তবে শুনুন, কথা আমি হিসেবই করিনি। আপনারা কয়জন আছেন এখানে? একজন আছে, ওয়া হুয়া রাব্বানা, তিনি আমাদের প্রতিপালক, যিনি প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করে। কিরামান কাতিবিন, আছেন সম্মানিত লেখকবর্গ, ইয়ালামুন, এই লেখকবর্গরা জানে মা তাফআলুন, যা তোমরা করো। আমি যদিও আমাকে বলা হয়েছে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, আজকালকে আসলে যুবক আর বুড়ো বোঝা যায় না, কে যুবক কে বুড়ো, সবাই সেম অপরাধে লিপ্ত। আপনি মদ, গাঁজা, টেলিভিশন, সিনেমা, নাটক, নষ্টামি, অবৈধ সম্পর্ক, স্ত্রীর উপরে জুলুম, ছেলে সন্তানের উপরে জুলুম, আপনি যুবক আর বৃদ্ধ একসাথে পাবেন এখন। দেখুন, আমি কারো বদনাম করতে আসিনি, তাই আমি বলছি যে যুবক দিয়ে কথা বললে আর হচ্ছে না, বরঞ্চ মুরব্বীদের চাইতে অনেকটা এগিয়ে অনেক ক্ষেত্রে যুবকরা। আমি যুবকদেরকে অকর্মা বলতে বলিনি বা এটা বলিনি, ভুল বুঝিয়েন না।
বলতে বুঝেছি যে যেই বৃদ্ধকে আমি বৃদ্ধ মনে করি সেই বৃদ্ধ তো তাকে বৃদ্ধ মনে করে না, এখনো আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রয় মনে করে ওয়াও আই এম লুকিং সো গ্রেট, আমি দেখতে সেই রকম। আপনি দেখছেন তার চুল পাকা, সে দেখতেছে যে ওয়াও এই চুলটা সাদা হওয়ার কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে, দ্যাটস মিন আই লাভ ইউর পাওয়ার আরো বেড়ে গেছে। আপনি বুঝেননি, আপনার মনে হচ্ছে সে বৃদ্ধ, বাট সে প্রতিদিন এই আয়নার সামনে দাঁড়ায়, তাকে একদিনও তার পরিবর্তন মনে হয়নি। সেই জন্য মানুষদেরকে বলবো হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে তোমাদেরকে আকৃতি গঠন করেন, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আর তিনি আল্লাহ তোমাদের জন্য কান, চোখ ও অনুভূতি, এই যে আমরা দুঃখ পাইলে অনুভব করি, কষ্ট পাইলে অনুভব করি, তিনি আল্লাহ এই অনুভূতি শক্তি সৃষ্টি করেছেন। আর তিনি বলছেন যে আল্লাহ বলছেন আমরা মানুষরা নাকি খুবই অল্প কৃতজ্ঞতা প্রকাশ করি। ওয়া হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আর তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এবং আমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার আফালা তা'কিলুন। আর তিনি আল্লাহ জীবিত করেন এবং মৃত্যু দেন, আর আল্লাহর অধিকারে রাত ও দিনের পরিবর্তন, তবু কি তোমরা বুঝবে না? বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন। বরং তারা বলে যেমন বলেছিল তাদের পূর্ববর্তী কুফফাররা, মুশরিকরা, ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন। আল্লাহ বলছে যে জমিন আর জমিনে যা আছে স্রষ্টা কে? জীবন এবং মৃত্যুর মালিক কে? রাত এবং দিন কার হুকুমে হয়? আল্লাহ বলছে যে তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ বলছে তোমরা কি তবুও অনুভব করবে না, উপলব্ধি করবে না যে আমি আল্লাহ, আমার আদেশে চাঁদ ওঠে, সূর্য জাগে, আমার আদেশে রাত্রি হয়, দিন হয়, আমার আদেশেই রক্ষণাবেক্ষণে তুমি মায়ের গর্ভে বেঁচে থাকো উইদাউট বাহিরের কোনো অক্সিজেন, হাওয়া বাতাস ছাড়া। আমি তোমাকে 10 মাস, 9 মাস, 11 মাস, 8 মাস, 7 মাস, যাকে আল্লাহ যতদিন পেটে রাখে, 10 মাস 10 দিন, এটা সঠিক তথ্য নয়। কেউ 8 মাসে হয়, কেউ 9 মাসে হয়, কেউ 10 মাসে হয়। তাই কথাকে কথার মতো করে বলতে হবে। হজ না করতে পারলে আরেকজন দিয়ে করানো যায়। জাকাত, হঠাৎ করে গরিব হয়ে গেলেন, ব্যবসা হয়ে গেছে, জাকাত ফরজ, জাকাতের লিস্ট থেকে আপনি বাদ পড়ে গেলেন, আপনাকে দিতে হবে না। বুঝছেন না? বুঝেন নাই? একটা মাত্র ইবাদত সলা, এটার কোনো বিকল্প আর নাই। আপনারা কি মনে কষ্ট নেবেন যদি আমি একদম বড়দের মতো করে কথা বলি? মুরব্বীরা আছেন এখানে, বলি শোনেন, আপনাকে যে বলছে আপনি মুসলিম, সেও ভুল বলছে, আপনিও ভুল জানছেন। আপনি বলেন তো, মুসলিমের পরিচয় কি আল্লাহ দিবে না মানুষ দিবে? মানুষের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবে নাকি অন্য মানুষ দিবে? তিনি বলেছেন যে মান তারাকা সলা, যে সালাত ছাড়লো ফাকাদ কাফার, সে কাফের, সে কুফরি করলো। তো কিভাবে? যে ব্যক্তি যেই ওয়াক্ত ছাড়লো সে ওই ওয়াক্ত কুফরি করলো। একেবারে ধরেন ফেরাউনের মতো না, নমরুদের মতো না যে কাফের হয়ে গেল। নো, যে আসর পড়ে নাই তার ঈমান চলে যায়, মাগরিব পড়লে ঈমান আসে। কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি আসর পড়েননি, মাগরিব পর্যন্ত বাঁচবেন? হাত তোলেন তো কারা কারা ফজর পর্যন্ত বাঁচবেন? আমি আপনাদেরকে আরো সাহসী পাইছি। আমি ভাবছি আপনারা শহরের মানুষ, সারা জীবন গ্রামে ওয়াজ করছি, আমার 10-15টা ওয়াজই শহরে হয়েছে, এর মধ্যে ধরেন এটা একটা ছোট মানুষ। আমি জানি যে শহরের মানুষ অনেক সাহসী, দাম করে কিছু হলে গাড়িতে আগুন লাগাই দেয়, কিছু হলে মাথা ফাটায়, 6 জনকে হাসপাতালে পাঠায় দেয়, 3 জন জেলে যায়, আবার 4 জন যায় বাইর করে নিয়ে চলে আসে। তো সাহসী না, কম সাহসী। কিছু হলে লাঠি চোটা নিয়ে বের হয়ে যায়, কিছু হলে বলে বাজি এডে 900 কি, আমি তো এই চিরঙ্গা পারি না, বুঝাতে চাচ্ছে যে এদিকে আসতে পা ভাঙ্গা দিব, ক্ষমতা আছে, সাহসী মানুষ, বীর। মুক্তিযোদ্ধা বলতে পারবো না, বীর বলতে পারি, দাম্ভিক মানুষ, সাহসী মানুষ। বলেন তো কে কে ফজর পর্যন্ত বাঁচবে গ্যারান্টি দিতে পারে? হাত তোলেন। আমি বাঁচবো কিনা আমি জানি না, আমি তো তুললাম না, আমি হাত নামাই ফেললাম। আপনাদের মধ্যে কে আছেন ফজর পর্যন্ত বাঁচবেন? কি বলে? ঈশান নামাজি অনেকে পড়েন নাই, কারণ ফজর থেকে ভালো হয়ে যাবেন এই জন্য। এই যে আপনি বাঁচবেন, আপনি জানেন, তো এখন হাত তুললেই তো হয়। আপনি মুখে একটা বলেন, আপনার কার্যকর্ম অন্যটা বলেন। ওয়াল্লাহি আমি কি আপনাদেরকে কাফের বলতে আসছি এই জায়গায়? বলেন তো একজন বক্তা কি শ্রোতাকে কাফের বলতে আসে, নাকি শ্রোতাদেরকে কুফরি থেকে ফিরাইতে চায়? আমার সাথে একটু কথা বলি এবার। তাহলে আপনারা ভাবিন না যে আমি আপনাদেরকে কাফের আর মুশরিক বলার জন্য আসছি। আমি বুঝাতে চাচ্ছি যা আপনি করেন, যখন আমার মুখ থেকে তা শোনেন আপনার এত শরম লাগে, এত খারাপ লাগে, তাহলে এটা আপনি করেন, চিন্তা করেন, যেই জিনিস শুনলে আপনার এত খারাপ লাগে ওই জিনিসটা আপনি প্রতিনিয়ত করতেছেন, এটা কত জঘন্যতা হলো। আমি কি বুঝাতে পারছি এবার? ক্লিয়ার?
তাহলে এখানে কেউ নাই যে ফজর পর্যন্ত বাঁচবে, হাত তুলতে পারবে? কেউ আছে? অথচ ওই মা, ধিক্কার জানাই ওই মাকে, ধিক্কার জানাই ওই সমাজকে, ধিক্কার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে, যার ম্যাট্রিক পড়া ছেড়ে দাঁড়িয়ে রেখেছে, তার বাবা আর মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও। এমনভাবে বলে মনে হয় যেন ছেলের জীবনটা নিজের হাতে, ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে। আফসোস, ফজরে ছেলে সন্তানকে জাগায় না। কেন? 8টা বাজে কোচিং আছে। ধিক্কার ওই মাকে যে ফজরের সময় জাগায় না, কারণ 8টা বাজে ক্লাস আছে। ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে 8টা পর্যন্ত বাঁচবে, এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে। কি আমি মিথ্যা কথা বলছি? অযৌক্তিক। ধিক্কার ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও, সে বলেছে আর কয়দিন, টেনশনটা একটু বেশি, তারপরে ছাড়বো। বলেছি মদ ছেড়ে দাও, মদখোর যখন মদ পান করে, ইয়াবাখোর যখন ইয়াবা সেবন করে, তার ঈমান তার সঙ্গে থাকে না, তার ঈমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে, কালো হয়ে থাকে। ছেড়ে দাও এই ইয়াবা। সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে, বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেবো। সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে। আফসোস ওই যুবক, যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীতু হয়ে থাকে, ওয়াজ থেকে বেরিয়ে দাম্ভিকতা দেখায়। এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে। প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে বলে কালকে থেকে ভালো হবে, কত গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে। আফসোস। যাই হোক, আমি নসিহা করবো ইনশাল্লাহ যুবকদেরও, আপনাদেরও ইনশাআল্লাহ তাআলা। দেখুন, ওয়াজ, মাহফিল, হজ, সাদাকা ওয়াল উমরা, কুল্লু শাই আইনি, যা কিছু আছে আল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সালাত না থাকে। আর এই সালাতও কাজে আসবে না যদি শিরক মুক্ত ঈমান না থাকে। বুঝে আসছে? শিরিক নিয়ে বললে এখন কয়েকজন উঠে হয়তো মাইরু শুরু করতে পারবে, কারণ শিরিকের বহু ব্যাখ্যা আছে। এখানে শিরিকের কি আছে? বহু ব্যাখ্যা আছে। যেমন এখানে আবার ইসলামের, আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি, মনে কষ্ট নেবেন নাকি আপনারা? দেখেন যুবক মানুষ 2-4টা খাইলে ইনশাল্লাহ আশা করে সহ্য করতে পারবো। তবে শোনেন, মাথায় মারেন না, পরে মরে গেলে মার্ডার কেসের আসামি হবেন। শেখ হাসিনার সরকার যেমনি ঝুলাইতে আছে, আল্লাহ আল্লাহ, এই কদিন খবর দেখছেন কয়টা ঝুলতে আছে? খবরদার, মারবেন তো ঠিকভাবে মারেন যাতে না মরে যায়। শোনেন বলি আপনাকে, আপনি এমন অনেক কাজ করেন, তারপর যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো, আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে, এটা আল্লাহর শানে, এটা মুরব্বির শানে, এটা ধর্মের খাতিরে, এটা দ্বীনের খাতিরে, এটা 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 সমাজের খাতিরে। আপনি বলছেন যে এইটা রাসূলের শানে, অথচ রাসূল বলে যায়নি। এটাই জাহান্নামে আপনাকে পড়ে দেবে। মানে রাসূল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি। বুঝতে পারছেন না? পারি না। আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ, জি এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন। কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন? রাসূলে ভালো দিয়ে যায় নাই। আমি কি বুঝাতে পারছি না? পারি নাই। যাই হোক, অন্যদিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন। খায়ের, ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটাক কথা বলে যাব, আল্লাহ যদি বাঁচায় রাখে। এলাকার ছেলে আমি খায়ের ইনশাল্লাহ ডাকবেন, আসবো, অন্য সময় বলে যাবো আপনাদেরকে কথা নিয়ে। শুনুন তো, তারা বলতো যে লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবল ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এই প্রতিশ্রুতি করা হয়েছে। এটা তো পূর্ববর্তী লোকদের উপকথা ছাড়া আর কিছুই না। যখন তাদেরকে বলা হয় সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রাসূলের প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, শিরক ছাড়ো, বিদআত ছাড়ো, হারাম ছাড়ো, হালাল ধরো, তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে, আরে আমাদের বাপ দাদাকেও বলেছে। এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না, এগুলো সব মানে শোনা কথা। এগুলো সব কি কথা? শোনা কথা। আফসোস, তারা বিশ্বাস করেনি, তাই তারা আমল করেনি। আজ বাস্তব অবস্থা এমন, বিশ্বাস করেই আমল করে না। ওয়াল্লাহি সিচুয়েশন সো ডিফারেন্ট রাইট নাও, বিকজ এই লোকটা বুঝে না, জানে না, আপনি তাকে শিখাইতে পারবেন। এই লোকটা বলছে যে জানি জানি, সব জানি, আসলে কি করবো বল, সবই জানি, আসলে মানা হয় না আর কি। ওর জন্য আর কোনো হিদায়তের রাস্তায় থাকে না। আপনারা কি বুঝতে পারছি ব্যাপারটা? হুজুর আমি সূরা ফাতিহা জানি না। আমি বললাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন যে জানি হুজুর, সবই জানি, এখন পড়বো না, ওযু নাই। আমি বললাম ওযু করেন, বলে যে ঠান্ডা লাগে, ওযু করবো না। আমি বললাম তায়াম্মুম করেন, বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে। আমি বললাম ওযু ছাড়াও তো কোরআন পড়া যায়, লা ইয়ামাসসুনা ইল্লাল মুতাহহারুন, এটা ছুঁইবে না পবিত্র হওয়া ছাড়া, কিন্তু পড়া তো যাবে। কোরআন ধরতে ওযু লাগবে, পড়তে তো লাগবে না, পড়েন। বলে যে হুজুর এখন মন চাইতেছে না। বলেন এই লোক ওই লোকের চাইতে অনেক বেশি জঘন্য না যে বলছে যে দূর আমি সূরা ফাতিহা জানি না তাই পড়ি না? আরে বলতেছে যে আমি জানি কিন্তু আমি পড়বো না। বলেন কোনটা বেশি খারাপ? হ্যাঁ, আগের যুগের মুশরিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না? ওরা একজনও ঈমান আনেনি, কেন জানেন? বলে যে দূর
কিসের নবী? মুহাম্মদ কিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে কিসের নবী? আমাদের মতো খায় পরে। এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না? এর মারলো দাঁত ভাঙা গেল, এর খিদা লাগে, এর মারলে ব্যথা পায়, এর গা থেকে রক্ত বাইর হয়, কিসের নবী? এরা মানে নাই। এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নাই কেন বলেন তো? ওদের খিদা লাগে, খায়, এ বিবাহ করছে, বাচ্চা আছে, এই ইনসিকিউর ফিল করে। যদি এর নবী হইতো কেন আল্লাহ নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না, যাতে আমরা সবাই দেখে ভয় পাই, ওর কোনো ক্ষতি করতে না পারি? আমি ইমান আনতাম। এই জন্য মানে নাই। কারণ কেন? উনি খিদা লাগে ওনার, উনি কেউ মারলে ব্যথা পেত, ওনাকে কেউ আঘাত করলে ওনার কলিজা ভেঙে যেত, ওনাকে কেউ অবজ্ঞা করলে, শিরিক করলে, আল্লাহর দ্রোহিতা করলে উনি দুঃখ পেতেন, ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন, ওনার ক্ষুধা লাগতো, ওনার বাচ্চা কাচ্চা ছিল, ওনার স্ত্রী ছিল, উনি বনি আদম সন্তান ছিলেন। ওরা বললো যে না, আদম সন্তান কিভাবে নবী হয়? আপনি সূরা ফুরকান খোলেন, আপনি সূরা কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা কাহফ খোলেন, আপনি সূরা মাইদা খোলেন, আয়াতগুলো পাবেন। ওরা বললো যে নো, দিস ম্যান কুড নট বি প্রফেট। এই মানুষটা নবী হইতেই পারে না। কেন? সে আমাদের মতো খায়, ফিরে, চলাফেরা করে, বাজারে যায়, আসতেছে যাচ্ছে, বুঝে আসছে না, আসে নাই? হ্যাঁ, এই তোমরা মানে নাই। কিন্তু আফসোস, আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসূলকে মানি। উনি চায় খাক না খাক, ব্যথা পাক না পাক, ফেরেশতা আসুক না আসুক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার স্বীকৃতি কোরআনে দিয়েছেন, তিনি মুহাম্মদ, তিনি আমাদের রাসূল, তিনি আমাদের কদওয়া, তিনি আমাদের অনুসরণীয়, তিনি আমাদের আইডল, তিনি আমাদের মাননীয়, তিনি আমাদের পূজনীয়। উনি যাই হোক, আল্লাহ ওনাকে চয়েস করেছে, আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, তাই আমরা ওনাকে মানি। এই কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বাস্তবতা কি এমনটা নয়? ওয়াল্লাহি দেখুন, আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়াইতে আসি নাই। আমি বুঝাতে চাচ্ছি, এখানে আমি 1 ঘন্টা কথা বলি অথবা 5 ঘন্টা বলি, অথবা এখন স্টেজ থেকে নেমে যাব, সলাতের কোনো বিকল্প। আফসোস, এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের 80% বেনামাজি হয়। এটার খবর বলতেছি না, আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেনামাজি। মানে এটা হচ্ছে কি, হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে, বুঝতে পারি নাই। দেখেন, আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি নাই, উদাহরণ দিচ্ছি। একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায়, আপনি হাসবেন নাকি উপহাস করবেন না? আমাদের কাছে এমনই লাগে। লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এগুলো কাজে আসবে যখন আপনি হিদায়াত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল্লাহি, আপনি সালাত ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে, আপনার এই দান সাদাকা, এই ভালো কাজ, এই মসজিদ মাদ্রাসা, ইট উইল নট হেল্প ইউ। এটা আপনাকে হেল্প করবে না। যদি সালাত থাকে, কি থাকে? ঈমান থাকে, কি থাকে? তখন আপনার যাররা, ধুলাকণা পরিমাণ জিনিস কাজে আসবে। এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, যখন তারা বলল যে দূর, এগুলো তো উপকথা, আমাদের আগে বাপদাদারাও শুনছে, আমরাও শুনি, এগুলো কি কথা? এবার আল্লাহ বলছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিমানিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, জমিনে এবং এতে যা কিছু আছে, ওমান ফিহা, এবং এতে যা কিছু আছে, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার? সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জিজ্ঞাসা করেন, এই জমিনে যা কিছু আছে এর মালিক কে? এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে, সায়াকুলুন, এরা বলবে, লিল্লাহ, এগুলোর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলতেছে, কুল, মুহাম্মদ বলে দিন, আফালা তাযাক্কারুন, তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? আমরা কি শিক্ষা গ্রহণ করব? ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন? আসলে কি করবেন বলেন? সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে, কিস্সা কাহিনী শুনে, গজল শুনে, নাচ শুনে মাহফিল চলে যায়, অথবা বক্তারাও এসে টেনে টেনে সুরে কথা বলে, কিছু বুঝিয়ে না বুঝি অনেক ভালো লাগে। আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি, তো আপনারা ক্ষমা করে দিবেন। আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছে, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রাব্বুল আরশিল আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, 7 আসমান ও মহা আরশের মালিক কে, প্রতিপালক কে? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, ও মুহাম্মদ বলে দিন, তবু কি তোমরা আল্লাহকে ভয় করবে না? কুল মান বিয়াদিহি মালাকুত কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়া লা ইউজার
আলাইহি ইন কুনতুম তা'লামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এদেরকে, কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব, যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না, যদি তোমরা জানো বলো এই সব কিছুর মালিককে। বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয় অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না, আল্লাহ যাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না। আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে জিজ্ঞেস করুন কে সে যে এদের সবাইকে আশ্রয় দেয় অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব, আমি যে জাতিকে উল্টে দেব, আমি যে জাতিকে পাল্টে দেব, আমি যে জাতিকে নিমিষেই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব, আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না। এদেরকে জিজ্ঞেস করুন কে। আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে, এই কাফেররা, এই মুশরিকরা, এই মুনাফিক নামধারী মুসলিমরা, সায়াকুলুনা লিল্লাহ, আল্লাহ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা সবাই বলবে যে কে? আল্লাহ। যাক মাশাআল্লাহ, তাহলে কথা শুনতেছেন, জবাব দিয়েছেন তো, বুঝতে পারছেন যে কথা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছে যে কুল ফাআন্না তুসহারুন, তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? আল্লাহ প্রশ্ন করতেছে, তুমি তো জানো আসমান জমিনের মালিক কে, জমিনের মধ্যে যা কিছু আছে মালিক কে, আশ্রয়দাতা কে। এবার আল্লাহ প্রশ্ন করতেছে, নবী এদেরকে বলুন, তবু কি এরা নেশাগ্রস্ত, মাতাল, আমাকে মানছে না? আজান হয়, হাইয়া আলাস সালাত, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। ওই টেলিভিশন দেখে, আল্লাহ বলছে আল্লাহু আকবার, আল্লাহ বড়। ও ক্রিকেট খেলে, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহ বড়। সে বসে বসে গল্প গুজব করে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। অথচ মহিলা রান্না বান্না করে, আল্লাহু আকবার। রিক্সা ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। প্যাসেঞ্জার তার রিক্সায় বসা থাকে, আল্লাহু আকবার। বাসের ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবার শব্দে দাঁড়ায় না। সিএনজি ড্রাইভার পিশাব পায়খানা ধরলে দাঁড়ায়, আল্লাহু আকবারে দাঁড়ায় না। আল্লাহ এটা বলতেছে যে কুল ফাআন্না তুসহারুন, তবু কি তোমরা মাতাল হয়ে থাকবা? আহা, কি জবাব দিবেন আল্লাহকে? ভাই ভাই কি জবাব দিবেন বলেন? দাঁড়িয়ে চিসে ফেলতেছেন, টাকুর নিচে কাপড় পরতেছেন, এক ওয়াক্ত নামাজের ধার ধারতেছেন না, অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন, একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, একটা সামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে 4 জনে মিলে প্রপোজ করে, তারপরে দুঃখ পেয়ে 2 জনে মদ খায়, 3 জনে গাঁজা খায়, 4 জনে আত্মহত্যা করতে যায়। 3 জনের বাঁচানো যায়, একটা আত্মহত্যা তো করে না, কিন্তু জীবন শেষ। পরীক্ষার সময় পড়েনি, ক্লাসের সময় ক্লাসে যায়নি, মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি, সলাতের সময় মসজিদে আসেনি, এইভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয়। আল্লাহ এই জন্য বলছে ফাআন্না তুসহারুন, ও নবী এদেরকে বলেন, তবু কি তোমরা মাতাল থাকবা? জানো জমিনের মালিক আল্লাহ, জানো জীবনের মালিক আল্লাহ, জানো বিচারের মালিক আল্লাহ, জানো জমিনে যা আছে আল্লাহর, জানো আল্লাহই আশ্রয়দাতা, আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই, তবু কি তোমরা মাতাল থাকবে? এটাই আল্লাহ বলছে। শুনুন যুবক, তোমাকে বলি, চাচা আপনাকেও বলি, হোক সেটা আল্লাহর নবীর নামে গান, বাদ্যযন্ত্র হারাম। বাদ্যযন্ত্র কি হারাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বলে কথা শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানর শুকরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহর নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন
ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে? কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন? হাত তুলিয়ে না, দরকার নাই। আমি কারো ওয়াদা নিতে আসি নাই। আমি কি চকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারী কে? গুনাহ দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তো আমি তো আপনার গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না। হাত তুলে লাভ আছে এখানে?